8 বছরের আচিয়ার ধর্ষণের বিচারের দাবিতে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করছে ধর্ষকের বিচার আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন ধর্ষণের মতো অপরাধের বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়? কেন এমন জঘন্য অপরাধের বিচার রাষ্ট্র দাবি ওঠার আগেই করে না? তবে এই সমস্ত অপরাধীকে আরো প্রশ্রয় দেওয়ার দায় কার? সবথেকে বড় প্রশ্ন, কিভাবে এইসব বিচারবিহীন ধর্ষণ আর নারীর নিরাপত্তার দায় দেবে রাষ্ট্র? হাজার হাজার শিক্ষার্থীর গলা ফাটিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলা জাস্টিস কবে পাবে এদেশের নারীরা? মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনের তথ্য বলছে, 2025 সালের জানুয়ারি মাসেই মোট 85 জন কন্যা শিশু ও 120 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 67 জন। তার মধ্যে 14 জন কন্যা সহ 20 জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একজন কন্যা সহ 2 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও 2 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের চিত্র ব্যতিক্রম নয়, বরং এই নির্যাতনের মাত্রা বেড়েছে বহু গুণে। গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে 189টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 48 জন নারী। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 11 জন। বিভিন্ন কারণে 10 জন কন্যা সহ 46 জন নারী হত্যার শিকার হয়েছেন। 15টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি হওয়া এই প্রতিবেদনগুলোর চেয়ে প্রকৃত সংখ্যা হতে পারে আরো বেশি, তা নিশ্চিতভাবেই বলা যায়, যা থেকে স্পষ্ট নারীর উপর দমন পীড়ন ক্রমেই বেড়ে চলেছে। এমন নিপীড়নের কারণ একদল বিকৃত মস্তিষ্কের মানুষ বলতেই পারে নারীর পোশাক, চালচলন কিংবা বেশভূষা। আসলেই কি তাই? তবে প্রশ্ন আসে, 8 বছরের আচিয়ার ঠিক কোন বিষয়টি ধর্ষককে প্রলোভিত করেছে? যে বাচ্চা মেয়েটি এখনো কৈশোরেও পা রাখেনি, যে এখনো পূর্ণ নারী হয়ে ওঠেনি। এই তো গতকালই পালিত হলো বিশ্ব নারী দিবস, অথচ তার ঠিক একদিন আগে 50 বছর বয়সী একজন পুরুষের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 বছরের ছোট্ট আচিয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যত নারী নির্যাতনের ঘটনা সামনে আসে তার পেছনে পুরুষরা যেমন থাকে তেমনি থাকে নারীর উপস্থিতিও। ছোট্ট যে 8 বছরের শিশুটি ধর্ষিত হয়ে মৃত্যুর প্রহর গুনছে, সেই ঘটনার নেপথ্যেও উপস্থিত আছে একজন নারী। যুগে যুগে এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এমন সাম্যবাদের কথা আমরা আজীবন শুনলেও আদতে কি এই বিশ্বে যত সৃষ্টি তার অর্ধেক নারী পায়? অন্তত অর্ধেক নিরাপত্তা? বাস্তব চিত্র যেন উল্টোই। নারী বরং পায় সহিংসতা, অনিরাপত্তা আর নিপীড়ন। নারী পায় ধর্ষণের কলঙ্ক আর অপরাধীর বিচারবিহীন জীবন দেখার যন্ত্রণা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।